সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের যে সমস্যার সমাধান দেব সেটা হচ্ছে অনুশীলনী 11.1 অধ্যায় 11 এর 12 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 12 নম্বর প্রশ্নে যেটা বলছে যে x সমান √2a + 3b প্লাস √2a - 3b, আর নিচে আছে √2a + 3b মাইনাস √2a - 3b হলে দেখাও যে 3bx² - 4ax + 3b = 0। তো এই অংশটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো অঙ্কে আমরা প্রথমে যে অংশটা দেওয়া আছে সেই অংশটা আমরা লিখছি। তাহলে এবার একটা বিষয় দেখো, x এর নিচে আমরা 1 বিবেচনা করব, বিবেচনা করে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার অর্থ হচ্ছে আমরা উপরের অংশের সঙ্গে নিচের অংশকে যোগ করব, আবার উপরের অংশের সঙ্গে নিচের অংশকে একবার বিয়োগ করব। তাহলে x + 1 বা x - 1 সমান এখানে আছে √2a + 3b প্লাস √2a - 3b। এই যে উপরের অংশটা, এটা আমরা উপরে লিখে নিলাম। ঠিক একইভাবে উপরের অংশটা আবারও নিচে লিখব, 2a + 3b তারপর প্লাস √2a - 3b। দেখো আমি উপরের অংশটাই কিন্তু উপর এবং নিচে একইভাবে লিখছি, এবং এবার আমরা নিচের অংশটা লিখব উপরে যোগ আকারে, যোগ করব, তাই না? নিচের অংশটা নিয়ে উপরে নিয়ে আমরা যোগ করব। তো নিচের অংশটা কী ছিল দেখো, প্লাস দিয়ে আমরা শুরু করব √2a + 3b মাইনাস √2a - 3b। তাহলে নিচের অংশটা নিয়ে আমরা কি করলাম, উপরে শুধু যোগ করলাম। এবার আমরা কি করব, নিচের অংশটা নিচে এনে বিয়োগ করব। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস আমরা √2a + 3b বসাবো। তো যেহেতু চিহ্ন পরিবর্তন হবে এই জন্য আমরা লিখব যে প্লাস √2a - 3b। তো এবার আমরা যেটা করব, দেখো এখানে x + 1 থাকছে, নিচে x - 1 সমান দেখো সমজাতীয় এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট এমন যদি হয়, দেখো √2a - 3b আর মাইনাস √2a - 3b দুটো কেটে গেল, তাহলে থাকছে 2 × √2a + 3b। দেখো √2a + 3b কিন্তু দুটো, এই জন্য আমরা 2 × লিখছি। এবার দেখো নিচের অংশে এটা কাটছে এবং এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি এটা, অর্থাৎ এটা একই জিনিস দুইবার আছে, তাই না? তাহলে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 2 × √2a - 3b। তো এবার আমরা দেখো 2 কেটে দিতে পারি, ডান পাশের যে 2 আছে এই 2টাকেও কেটে দিতে পারি। তো তার আগে x + 1 বা x - 1 আমরা বাম পাশে বসিয়ে নিলাম, সমান সমান আমরা দেখো এই 2 কেটে দিলাম। তাহলে এখানে থাকছে কি √2a + 3b আর নিচে থাকছে কি √2a - 3b। এখন যেহেতু রুট ওভার আছে, তো এই রুট ওভার অর্থাৎ বর্গমূলকে যদি আমার তুলতে হয় তাহলে ভ্যানিশ করতে হয়, তাহলে আমাদের বর্গ করতে হয়। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তো এখানে লিখে দেব যে বর্গ করে। তো দেখো বর্গ করলে আমরা যেটা পাচ্ছি এই বাম পাশে যে x² + 2x অর্থাৎ 2ab প্লাস হচ্ছে b² মানে 1 এর স্কোয়ার। আবার নিচেই দেখো কি আসছে যে x² - 2 × x × 1 তারপর আছে প্লাস 1 এর স্কোয়ার সমান দেখো এখানে রুট ওভার এবং স্কোয়ার দুটো কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখব 2a + 3b আর নিচে থাকছে 2a - 3b। এবার আমরা এটাকে লিখব x² + 2x এবং 1 গুণ করলে পাচ্ছি আমরা 2x প্লাস 1 এর স্কোয়ার মানে 1, আর নিচে থাকছে x² - 2x + 1 সমান 2a + 3b, নিচে থাকছে 2a - 3b। এই অংশটিকে এবার আমরা আবারও যোজন বিয়োজন করব। তাহলে দেখি কিভাবে যোজন বিয়োজনটা করা যায়। তো প্রথমে আমরা উপরের অংশটাকে বসাবো,
উপরে এবং নিচেই উভয় জায়গায় আমরা উপরের অংশটাকেই বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং নিচেও আমরা বসাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার দেখো নিচের যে অংশটা এটা উপর নিয়ে আমরা যোগ করব। যদি যোগ করি তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো যোগ চিহ্ন দিয়ে আমরা নিচের অংশটা বসালাম। এবার নিচে এসে ওই একই অংশটাকে আমরা কি করব, বিয়োগ করব। আর বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। একইভাবে আমরা ডান পাশে বসাবো 2a প্লাস 3b, একই অংশ 2a প্লাস 3b আমরা বসিয়ে নিলাম। এবার নিচের অংশটা উপরে নিয়ে আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমরা পাচ্ছি 2a মাইনাস 3b, আর নিচেই আমরা বিয়োগ করব, তাহলে পাচ্ছি মাইনাস 2a প্লাস 3b। তো আমরা এপাশে লিখে দিতে পারি যে যোজন বিয়োজন করে। তো আমাদের লেখা হয়ে গেল। এইবার আমরা দেখব সমজাতীয় এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট যে পদগুলো আছে সেগুলোকে কেটে দেওয়াতে। তো দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস 2x প্লাস 2x, এটা উপরে কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স স্কোয়ার দুটো, অর্থাৎ 2x স্কোয়ার, আর 1 আর 1 যোগ করলে প্লাস 2। নিচেই থাকছে মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, আর 1 এবং মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকছে 2x প্লাস 2x মানে 4x সমান। দেখো ডান পাশে কি থাকছে, এখানে মাইনাস 3b প্লাস 3b কেটে গেল, অর্থাৎ 2a আর 2a যোগ করলে 4a, এবং নিচে দেখো 2a এবং 2a কেটে গেল, তাহলে থাকছে 3b এবং 3b যোগ করলে 6b। এবার উপর থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকছে 4x সমান সমান। দেখো এইখানে 4a বাই 6b থেকে গেল। এবার আমরা কাটাকাটি করব, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো এইখানকার এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে কি থাকছে, শুধু 2 থাকছে, তাই না? তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকতেছে 2x সমান 4 এর সঙ্গে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে থাকে 2, আর 6কে 2 দিয়ে কাটলে থাকে 3, তাহলে উপরে থাকছে 2a, নিচে থাকছে 3b। এবার আমরা কি করব, এবার হচ্ছে কোণাকুণি আমরা গুণ করে দেবো। 3b এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1কে গুণ করে দেবো, তাহলে 3b এক্স স্কোয়ার প্লাস 3b সমান সমান। এবার 2 এর সঙ্গে আমরা যদি 2x গুণ করি তাহলে 4ax। এখন সব পদগুলোকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 3b এক্স স্কোয়ার, এবং সাথে সাথে একটু সাজিয়ে যদি লিখি তাহলে মাইনাস 4ax আর প্লাস 3b সমান হচ্ছে 0। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b সমান 0, এটা দেখাও। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা ভালোভাবেই বুঝতে পারছো। তো এই ছিল আজকের অনলাইন ক্লাস তোমাদের জন্য। তো আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো অঙ্কে, নতুন কোনো পর্বে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।